আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটু ভিন্ন রকমের একটি ডেজার্ট। এটা হলো ম্যাঙ্গো তিরামিসু। আমের স্বাদের এই তিরামিসুটা খেতে একটু ভিন্ন ধরনের। যারা আম খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি ভালো লাগবে আশা করছি। আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি। পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখানে প্রায় 1.5 কাপের মতো হুইপ ক্রিম রয়েছে। আমি একেবারে ফোমের মতো তৈরি করব না, মোটামুটি একটু নরম টাইপের ফোম হলে আমি বিট করা বন্ধ করে দেব। এখানে আমি ফিলাডেলফিয়ার যে ক্রিম চিজ পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি। এবার এই হুইপ ক্রিম এবং ক্রিম চিজ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্রিম চিজ ব্যবহার করার অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন, তাতে করে খুব সুন্দর এটা এরকম মিশে যাবে হুইপ ক্রিমের সাথে। এবার আমি এখানে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাকা আম ব্লেন্ড করে দিতে পারেন অথবা বাজারে যে পাল্প কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। একটু হোয়াইট ক্রিম আমি উঠিয়ে রাখছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার আমি ম্যাঙ্গো পাল্প ক্রিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ফিঙ্গার বিস্কিট অনেক ধরনের হয়ে থাকে, একটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আরেকটা এ ধরনের। যেটা আপনি অ্যাভেলেবল পান সেটা দিয়ে তৈরি করতে পারেন। যদি এরকম বিস্কিট না পান তাহলে আপনারা কেক দিয়েও এটা তৈরি করতে পারেন। ম্যাঙ্গো জুসের মধ্যে এগুলো একটু ডিপ করে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি, যেটাতে আমি সার্ভ করব। চাইলে এই পাত্রেই আপনারা আগে থেকে ক্লিন র্যাপ দিয়ে তারপরে এই লেয়ারটা তৈরি করতে পারেন, পরবর্তীতে এটা উঠিয়ে নিতে সাহায্য হবে। এবার আমি উপর থেকে ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে চারপাশে এরকম স্প্রেড করে দিতে হবে। এবার আমি সেকেন্ড লেয়ারে আবার ম্যাঙ্গো জুসের মধ্যে এগুলো ডিপ করে তারপরে সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। আপনার পাত্র যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আপনারা এরকম 3-4 লেয়ার করতে পারেন, তবে চেষ্টা করবেন অন্তত 2টো লেয়ার এখানে দেওয়ার। এবার আমি উপর থেকে আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার পেজটি ফলো করার। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবার যে হোয়াইট ক্রিমের মিক্সচারটা আমি রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডিজাইনের জন্য আমি আলাদা করে রেখেছিলাম। আপনারা চাইলে একইভাবে এটাকে মিশিয়ে নিতে পারেন, তবে একটু সাদা একটু ইয়েলোইশ কালার, সেই সাথে ম্যাঙ্গোর যে পাল্প সেটার কালার, এটা খুব সুন্দর একটা কম্বিনেশন হয়। এরকম যতটুক সম্ভব স্প্রেড করে নেবেন, এভাবে একটু সারফেসটা স্মুথ করে নেবেন যতটুক সম্ভব। এখন এটা হয়ে গেলে আমি যে ম্যাঙ্গো পাল্প রয়েছে সেটা 2 থেকে 3 মিনিট একটু টানিয়ে নিয়েছি চুলাতে বসিয়ে, তাতে করে এটা ঘন হয়ে গিয়েছে। এই মিশ্রণটাই আমি এখানে অল্প অল্প করে দিয়েছি, আর এরকম একটি টুথপিক বা এরকম স্টিকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। টেস্টটা ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয়। আমি কিন্তু ক্রিমে এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, কারণ পাল্পে চিনি থাকে। যদি আপনারা এখানে চিনি অ্যাড করতে চান তাহলে 1/2 কাপের মতো চিনি ক্রিমের মিক্সচারে অ্যাড করে নেবেন। এটাকে 2-3 ঘন্টা
রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।